নমস্কার বন্ধুরা, অপূর সংসারে আপনাদেরকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন তন্দুরি। প্রথমেই আমি দুটো লেগ নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো পিসও নিতে পারেন, ব্রেস্ট পিস নিলে ভালো হয়। আমি এখানে কাট লাগিয়ে নিয়েছি এবং তারপরে লঙ্কা গুঁড়ো নিয়েছি। লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে নেব। তারপরে এই চিকেনের পিসগুলোতে আমরা দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে আমাদেরকে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং তারপরে আধা 2 চামচ আমরা রসুন বাটা দেব এবং তারপরে আমরা এখানে দিচ্ছি আদা বাটা। কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমরা বেটে এখানে দিয়ে দিয়েছি। এবার নুন দিচ্ছি। ভালো করে এই সবটাকে মিশিয়ে আমরা মাখিয়ে নেব। এরপর আমরা এতে টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো টক দইটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে প্রত্যেকটি মশলা যেন সেই মাংসের মধ্যে যে কাটগুলো আমরা লাগিয়ে রেখেছি সেগুলোর মধ্যে যেন খুব ভালো করে ঢুকে যায় এবং মশলাটা যেন খুব ভালো করে মাখানো হয়। আমি এখন মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। এতে চিকেনটা খুবই ভালোভাবে ম্যারিনেট করা থাকবে। আমরা এই ম্যারিনেশনটা এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ঠিক 2 ঘন্টা পর আবার দেখা হবে বন্ধুরা। এইটার ম্যারিনেশন হয়ে যাবে তখন। 2 ঘন্টা পর আমরা একটা ফ্রাইং প্যানে মাখন এবং সাদা তেল দুটো জিনিসই গরম করে নিচ্ছি এবং এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমরা এটার মধ্যে হলুদ গুঁড়ো দেবো 1 চা চামচ এবং লঙ্কা গুঁড়ো দেবো 1 চা চামচ। এরপরে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে আমাদেরকে, এটা রং হওয়ার জন্য আমাদের দিতে হয়। এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটি দিলে অবশ্যই আমাদের তরকারিতে খুব ভালো, মানে আমরা যে খাবারটা বানাচ্ছি সেই খাবারের রঙটা সত্যিই খুব সুন্দর হয়। এবার এটাকে আমরা একটুখানি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এখানে বেসন দিয়েছি 3 চা চামচ। আমি এখানে আশীর্বাদের বেসনটা ব্যবহার করছি। আমার মনে হয় যে আশীর্বাদের বেসনটা ব্যবহার করলে খুবই ভালো হয় এবং এরপরে আমরা এগুলোকে খুবই ভালো করে মিশিয়ে নেব এবং এটা যেন একটু ভালো করে যেন রান্না হয়ে যায়। এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যে উপকরণগুলো আমরা দিলাম সেইগুলো যদি খুব ভালো করে রান্না হয় তাহলে আমাদের তন্দুরিটা একটু বেশি টেস্টি হবে। আদা বাটা 3 চামচ দিলাম এবং তার সাথে দিচ্ছি আমরা অল্প একটুখানি রসুন বাটা। এরপর এইটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব এবং কষানোর পরে এটা দেখতে অনেকটা প্রায় লাল লাল কিংবা কালো কালো দেখতে হবে। তারপরে আমি আবার একবার 1 চামচ হলুদ দিয়েছি, আরও এরপর আমরা দিয়েছি 2 চা চামচ গরম মশলা। এরপরে দেব আমরা কসুরি মেথি। কসুরি মেথি দিলে খাবারের স্বাদ খুবই বেড়ে যায় এবং এরপরে আমরা দিয়েছি আবারও সাদা তেল। এটাকে ভালো করে আমাদেরকে কষাতে হবে এবং ভালো করে কষানো হয়ে গেলে এটা অনেকটা দেখতে কালচে বাদামি বা একটুখানি কড়া কড়া হয়ে আসবে। এরপরে আমরা আবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবার আবার আমরা একটুখানি জল ঝরানো টক দই এই কাঁইটার মধ্যে দিয়ে দেব। এরপর আবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে, মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা এর মধ্যে চিকেনের পিস দুটো আমরা দিয়ে দেব এবং
সেই চিকেনের পিস দুটোকে ভালো করে এই মশলার মধ্যে মাখিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনের পিস দুটো 2 ঘন্টা ম্যারিনেশনে রাখা ছিল। এর ফলে চিকেনটা অনেকটা নরম হয়ে যায় এবং চিকেনের কোয়ালিটিটাও অনেকটা ভালো হয়, খাবারটাও অনেক ভালো রান্না হয়। এরপরে আমরা ভালো করে একেবারে চিকেনটাকে এই মশলাটা মাখিয়ে নেব চিকেনটার উপরে। চিকেনটার যে কাটগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে যেন খুব ভালো করে মশলা ঢোকে। আমাদের চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন আমরা একটুখানি কাঠ কয়লাকে আগুনে পুড়িয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি এরকম কাঠ কয়লা অলরেডি থেকে থাকে তাহলে আপনারা গ্যাসে না পোড়াতে চাইলে আপনাদের বাড়িতে যদি মাটির উনুন থাকে আপনারা সেখানেও পুড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। কাঠ কয়লাটা থেকে যেন ধোঁয়া বেরোয় এমন করে একটু ভালো করে পোড়াতে হবে। এরপর আমরা চিকেন দুটো দিয়ে দিয়েছি এবং সেই পোড়ানো কাঠকয়লাটার উপরে অল্প একটুখানি বাটার দিয়ে দিয়েছি বাটি করে। এরপর এই রান্নাটাকে চাপা দিতে হবে এবং ভালো করে ধোঁয়া ওঠা পর্যন্ত, মানে ওই কাঠকয়লার ধোঁয়াটা মিশে যাওয়া পর্যন্ত রান্নার মধ্যে এটাকে আমাদেরকে রান্না করতে হবে। এবং তারপরে একটা জালি করে এই চিকেনটাকে, যেটাতে কয়লার গন্ধটা থাকবে, সেটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। যেহেতু এটা তন্দুরি চিকেন বা রোস্টেড চিকেন, এই কারণে আমাদেরকে এটাকে খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই চিকেনটা খুব ভালো করে প্রায় পোড়ানো হয়ে গেছে। এরপর আমরা এটাকে তুলে নেব এবং একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে আমরা এটাকে গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনির সাথে পেঁয়াজ দিয়ে বা যে কোনো রকম স্যালাড দিয়ে আমরা এটা খেতে পারি। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন। প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন এতটুকুই। ধন্যবাদ।